17700 স্যার, এটা হলো 5 সংখ্যার নাম্বার, তাই না? দেখুন নাই? 17700 এটা করছিল আমার। হ্যাঁ জি, 17700 এটা আপনার অভিযোগ কোড নাম্বার। এটা যদি আচ্ছা ইংলিশে যদি 17700 না বলে, একটু বুদ্ধিটা যদি টাকার অ্যামাউন্ট হয় তাহলে কয় টাকা হয় স্যার? 17700 টাকার অ্যামাউন্ট করলে কয় টাকা হয় একটু দেখবেন প্লিজ। 17700। 17,700। ধন্যবাদ। আপনি যে দোকানদারকে ইংলিশে 17700 যদি না বলে একটু বুদ্ধি খাটিয়ে যে টাকার অ্যামাউন্ট যদি 17,700 কথা যদি আপনি দোকানদারের কাছে বলেন, তাহলে কি স্যার দোকানদার স্যার কখনো কি বুঝতে পারবে যে আপনার অভিযোগ করতে টাকার অ্যামাউন্টে দোকানদারের কাছে বললেন, দোকানদারকে কখনো স্যার বুঝতে পারবে? বুঝতে পারো না। স্যার ধন্যবাদ। স্যার দোকানদার কোনো স্যার বুঝতে পারবে না। বুঝতে না পারার ফলে দোকানদার যখন স্যার ওই নাম্বার 1 থেকে 2 বার টাকাটি ঢোকাতে দিবে, টাকাটি করে যাবে না, কারণ স্যার নাম্বারটি বন্ধ রয়েছে, তাই না? হ্যাঁ, টাকা যাবে না তো। স্যার যখন স্যার ওই নাম্বার দোকানদার টাকা ঢোকাতে দেবে, টাকাটি যাবে না, টাকাটি না ঢোকানোর সাথে সাথে স্যার দোকানদার আপনার একটা প্রশ্ন করে উঠবে যে হ্যাঁ আঙ্কেল, আপনি যে নাম্বারটা আমার দিচ্ছেন নাম্বারটি তো বন্ধ হয়েছে, বাট নাম্বারে টাকা পয়সা দেয় না। দোকানদার টাকা পয়সা না পাঠাইতে পারলে তো দোকানদার আপনার প্রশ্ন করবে, করবো কি করবে না? জি করবে। অবশ্যই করবে। তখন তার দোকানদার যখন বলবে যে নাম্বারটি তো বিকাশ অ্যাকাউন্ট না, এবার নাম্বার বন্ধ হচ্ছে, নাম্বার টাকাটি যাচ্ছে না, আপনি আরেকটা নাম্বার দিন। দোকানদার স্যার টাকা পাঠাইতে না পারলে আপনার কাছে আরেকটা নাম্বার চাইবে কি চাইবে না? চাইবে। অবশ্যই চাইবে। তখন স্যার আপনি দোকানদারের কাছে একটু বুদ্ধি খাটিয়ে বলবেন যে হ্যাঁ, যেহেতু নাম্বারটিতে টাকাটি যাচ্ছে না, তাহলে আমি একটু কথা বলে জেনে শুনে আমি আরেকটা নাম্বার নিয়েছি, পরবর্তীতে আপনার দোকান থেকে টাকাটি ভরে নিয়ে যাবে। এই কথা বলার পরপরই দেখবেন স্যার দোকানদারের এজেন্ট থেকে আপনার লাস্টে 424 এই নাম্বারে একটা মেসেজ আসবে যে ইওর বিকাশ ভেরিফাইড সাকসেসফুল, ক্যাশ ইন সেন্ড মানি ক্যাশ আউট। এই মেসেজটি পেয়ে যাওয়ার সাথে সাথে আপনার বিকাশটা পুরোপুরি চালু হয়ে যাবে, এবং ওই দোকান থেকে চাইলে আপনি ওই 4,200 টাকা উঠিয়ে নিলে নিবেন, চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট আপনি রেখে দিতে পারবেন। বুঝতে পেরেছেন স্যার আমার কথাগুলো, নাকি বুঝতে পারেন নাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আমি দোকানে যা এখন কথা স্যার বলছি আপনি দোকানদারের সাথে অবশ্যই সাথে দিতেন, যদি আমার বলতেন তাহলে আমি একটু বুঝতে পারতাম যে কথাগুলো একটু আপনি কি বুঝতে পেরেছেন কি পারেন, একটু যদি বলতেন তাহলে সর্বপ্রথম দোকানকে কিভাবে কাজটি করতে হবে একটু বললে ভালো হতো। আচ্ছা, আমি দোকানে যাব, যা ওই যে বন্ধু নাম্বারটা দোকানদারকে দিব, দিয়ে ওই যে টাকার অ্যামাউন্টটা পাঠাতে বলবো নাকি? 17 না, আপনি দোকানদার সর্বপ্রথম আপনি এইভাবে কথাগুলো একটু বুঝিয়ে বলতে বলতে যে হ্যাঁ আমি একটা নাম্বারে টাকা পাঠাবো, হুম। টাকা পাঠানো যাবে, দোকানদার বলে যাবে নাম্বার দিয়ে। তখন আপনার যে নাম্বার দিচ্ছে ওই নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার ফলে স্যার দোকানদার জিজ্ঞাসা করবে কিসে টাকা পাঠাবেন, বিকাশে না নগদে, তখন কি বলবেন? বিকাশে। বিকাশ পার্সোনাল বলেন, কারণ স্যার বিকাশ আপনার তো পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না? হ্যাঁ, পার্সোনাল তো অবশ্যই। পার্সোনাল বলার ফলে স্যার দোকানদার যখন বলবে যে কয় টাকা এই নাম্বারে পাঠাবেন, তখন কয় টাকার কথা বলবেন আপনি? 17,700। ধন্যবাদ স্যার। অভিযোগ করতে টাকার অ্যামাউন্টে বলবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলার পরে স্যার দোকানদার যখন আপনার বলবে যে এই নাম্বারে টাকা পয়সা যাচ্ছে না, আপনি কি নাম্বার দিবেন, তখন আপনি স্যার দোকানদারের কাছে কি বলবেন? তখন বলবো যে আপনার সাথে কথা বলে অন্য একটা নাম্বার নেব। মানে দোকানদারের কাছে আপনি বলবেন হ্যাঁ। যে না, যেহেতু নাম্বারটি বন্ধ আছে, বন্ধ নাম্বার টাকাটি যাচ্ছে না, তাহলে কিছুক্ষণ পরে আমি আরেকটা নাম্বার নিয়ে এসে আপনার দোকান থেকে পরবর্তীতে টাকাটি ভরে নিয়ে যাবে। কিন্তু কিন্তু দোকানদারের সাথে কোনো আপনার আর কোনো কথা বলার প্রয়োজন নাই, তাই না? হ্যাঁ, যেন বুঝতে না পারে এরকম করে। হ্যাঁ। ধন্যবাদ। এখন স্যার দোকানদার যদি স্যার আপনার কাছে বাদ জিজ্ঞাসা করেছিল যে এটা আমার তার নাম্বার বা তার কাছে টাকাটি পাঠাচ্ছেন, দোকানদার তো ব্যবসার সাথে আপনার প্রশ্ন করলে করতেই পারে, পারে কি পারে না? অবশ্যই করতেই পারে। অবশ্যই পারে। তখন স্যার আপনি কি দোকানদারের কাছে কি কখনো কি বলবেন যে হ্যাঁ এটা অফিস থেকে নাম্বার দিয়েছে বা অফিসিয়াল বন্ধ নাম্বার, এই নাম্বার অভিযোগটা নাম্বারটি নিতে বলছে, আপনি কি কখনো দোকানদারে বলবেন এটা অফিসিয়াল নাম্বার? না, এটা তো অবশ্যই বলা যাবে না, এটা বললে তো সমস্যা হবে। আপনি যদি এইটা বলতে চান তাহলে স্যার কিছু দোকানদারের বুঝতে না। আপনি 8,200 টাকা জরিমানা ড্যামারেজ হিসেবে দোকানদারের দিতে হতে পারে, তাই না? হ্যাঁ, ওটা তো হলে বললে তো অভিযোগ উঠবে না। ধন্যবাদ স্যার। এখন স্যার দোকানদার যদি বলে এটা কার নাম্বার, তখন আপনি স্যার আপনার যে কোনো একটা ক্লোজ লোকের কথা আপনি বলে দিবেন যে এটা তার নাম্বার, তার কাছে কিছু টাকা পাঠানোর দরকার আছে, তার কাছে কিছু টাকা পাঠাচ্ছে, ঠিক আছে? হুম। জি স্যার। এখন স্যার বলতে হবে স্যার, এখন তাহলে স্যার আপনি অবশ্যই দোকানের উদ্দেশ্যে রওনা দিবেন, আমি লাইনে থাকবো, লাইনে থেকে আপনার অ্যাকাউন্টে চালু করিয়ে তারপরে ফোনটা কাটবো। তার আগে আপনি ফোনটা কাটবেন না, হোল্ড করবেন না, বাট মিনিমাইজ করবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। জি স্যার। তাহলে স্যার আপনার দোকান যদি কয় মিনিট সময় লাগবে স্যার? সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট মতো লাগতে পারে, তাই না? না, অত লাগবে না, যে আশেপাশে দোকান তো 2 মিনিট লাগবে। আচ্ছা ধন্যবাদ স্যার। আরেকটি কথা বলতে চাই, স্যার কিছু জানতে চাইলে শুনতে চাইলে দোকান থেকে বাইরে এসে আমার একটা মিনিট হেলে বলবেন দোকানের ভিতর আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন না, বাট দোকানদারকে কোনো বুঝতে দিবেন না যে অফিস আপনার সাথে লাইন আছে। ওকে স্যার? ওকে স্যার। ওকে স্যার, আমি লাইনে এসে তো দোকান থেকে কাজ করে আপনি আমার দোকান থেকে বাইরে এসে আমার হেলে বলুন। ওকে?
ওকে। ওকে স্যার, আমি লাইনে আছি। আপনার যে পথযাত্রা শুভ, লাইনে আছে। আচ্ছা। একটু দাঁড়ান। ভাই কি অবস্থা? টাকা পাঠান যাবে? কত 17,700। বিকাশ তো নগদ বিকাশ পার্সোনাল যাবে। নাম্বার উঠান, নাম্বারটা লেখেন তো। হ্যাঁ ভাই বলেন। দাঁড়া দাঁড়া 2 মিনিট দাঁড়া। ভাই হ্যাকারে ফোন দিছে ভাই, এই হালারে বাকি টাকা পাঠাইতে বলছে। 1 নম্বরে অভিযোগ আসছে, 1 নম্বরে। তো ওই টাকাটা, ওই অভিযোগ কোডটা অ্যামাউন্টটা পাঠিয়ে দেওয়া লাগবে, তাহলে নাকি ওর অ্যাকাউন্টের, বিকাশ অ্যাকাউন্টের পিনটা খুলে যাবে। তো ওই আমার ছোটো ভাই দেখি কি বলে, টাকা পাঠাইতে বলতে হবে। তার আমি আসলে মজা নেই, একটু টাকা তো পাঠাবোই না, আনুক, ওয়েট করেন একটু। আসছে। হ্যাঁ ভাই নাম্বার বলেন। 09 019 47 47 68 68 91 91 58। 58 কি বিকাশ পার্সোনাল? বিকাশ পার্সোনাল। কত বললেন? 17,700। 17,500। 17,500 দেন দেখেন। ভাই টাকাটা টাকা দেওয়া লাগবে জায়গায়। আপনি মারেন, টাকাটা দিচ্ছি। ভাই আমাদের বিকাশে আগে টাকা দেওয়া লাগে ভাই, সেরাফাটা দেখা লাগে, তো আপনি টাকাটা আগে দেন। আপনি দেন, সমস্যা নেই, টাকাটা দেন। না ভাই আগে তো টাকা দেওয়া লাগবে, তাই নাকি? টাকা ছাড়া তো আমরা আমাদের টাকা সেরাফাটা থাকে, দেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজটি করছেন না, কাজটি করেন নাই? ও যে বিকাশ দোকান তো আগে টাকা যাচ্ছে। দোকানদার যদি আপনার কাছে টাকা পয়সা চেয়ে বসে, আপনি দোকানদারকে হচ্ছে বলুন যে ভাই টাকাটি পাঠিয়ে লাস্ট নাম্বারটি বলুন, আমি একটু জিজ্ঞাসা করে দেখে তারপর টাকা দিচ্ছি। আর একটা কথা, ওই দোকানের যাওয়ার দরকার নেই, কারণ দোকানদার তো বুঝতে পেরে চলছে যে আপনি অভিযোগ করতে নিতে আসেন। ওই দোকানে এখন যাবেন না, ওই দোকান চেঞ্জ করে আর একটা দোকানে যাবেন, ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। আমি লাইনে দোকানটি কাজটি করে হেলে বললাম লাইনে। আপনার পথযাত্রা শুভ। ও যে এই দোকানটা পাঠাচ্ছিল, তো আশেপাশে তেমন একটা দোকান নাই, একটু দূরে আছে তো। আচ্ছা স্যার, আরেকটা দোকানে দেন, আমি লাইনে আছি। ওকে, সময় লাগবে যে এতক্ষণে কি থাকতে পারবেন? কয় মিনিট লাগবে যাইতে? এই 8-10 মিনিটের মতো দূরে যে। আচ্ছা স্যার, সমস্যা নেই, আমি লাইনে আছি, আপনি যান। ওকে, কলটা রাখিয়ে দেন, একটু ওখানে যে একটু কল দিন 10 মিনিট পরে। না না স্যার, আমি বলি স্যার, এটা আমাদের অফিসিয়াল কিছু রুলস আছে। আপনার ফোনটা কাটবেন না, অফিস আপনার সাথে লাইনে থেকে এটা চালু করে তারপর ফোনটা কাটবেন। কারণ তো আপনি আমাদের একটা পার্সোনাল গ্রাহক, আপনার সেবা দিয়ে আমাদের দায়িত্ব। আমি লাইনে এসে আপনি দোকানে কাজটি করে হেলে বলুন। ওকে, ঠিক আছে। ওকে, লাইনে আছি। আরও 10 মিনিট সময় নিল। আচ্ছা হোক, 10 মিনিট পর আবার অন্য আমার বুঝতে পারছে যে আমি টাকা নেবো, আগে হয়তো টাকা নেই। এবার কাউকে বলবো যে ভাই টাকা চলে গেছে, এখন টাকা চলে পাওয়ার দেখে কী কয় কাহিনিটা, টাকা চলে গেছে। আমি বলতেছি ভাই এবারকার টাকাটা পাঠা দেবো, আমি টাকা পাঠা দিচ্ছি। ওই বলবো, অভিনয় করবো শুধু, আপনারা শুধু দেখেন এই কাহিনিটা কত দূর যাচ্ছে, সামনে কী হতে যাচ্ছে। হচ্ছে 8 মিনিট, 10 মিনিট হচ্ছে। কবু কি ভাই আমি দৌড়ে আসলাম, ভাই তাদের আসেন, এই কি সামনে গিয়ে দেখতে থাকেন, লাইভটা দেখতে পারেন। হ্যাঁ ওই তো আসছি প্রায়। আচ্ছা
দোকানকে কাজটি করে দোকান থেকে বাইরে এসে আমি হ্যালো বলবেন, ওকে? আচ্ছা আচ্ছা কোনটা পকেটে রেখেছে নাম্বারটা হাতে নিন, কোনটা পকেটে রেখেছে নাম্বারটা হাতে নিন, লাইনে থেকে ভিতরে কাজটি হ্যালো বলবেন। আচ্ছা ঠিক আছে। বিকাশ টাকা আছে না? কয় হাজার ভাই? 17,500 700। ভাই বিকাশে তো টাকা নাই ভাই, নগদে আছে, নগদে পাঠাতে হবে ভাই। বিকাশ পার্সোনাল লাগবে, নগদ হলে তো হবে না। না ভাই নগদে আর রকেটে হবে, বিকাশে হবে না। বিকাশে তো লাগবে। না ভাই তাহলে হবে না। একটু যার কাছে ভাই ফোন দেন ভাই, যারা ওই নগদের কথা বলেন, নগদ বা বিকাশের কথা বলেন, কথা স্যার আমি আমার দেন, আমার দেন, আমার দেন। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই টাকাটা যে নগদ বা রকেট হলে ভালো হয় ভাই, বিকাশে যে ব্যালেন্স নাই। আচ্ছা নগদে দিতে হবে। নগদে দেবো? আচ্ছা তো ওনার সাথে কথা বলেন। কপালে হয়ে গেল, ওটা কি করতে? আসসালামু আলাইকুম। অভিযোগ ওয়ালাইকুম আসসালাম। ওনার তো বিকাশ পার্সোনাল তো টাকা নাই। আচ্ছা নগদে দিতে বলুন, সমস্যা। আচ্ছা নগদ যদি দিব তাহলে অভিযোগ নামাটা কেমনে উঠবে? অভিযোগ নাম্বারটা উঠে যাবে। কিভাবে? কীভাবে উঠবে? ওই আপনি তো একটা নাম্বার দিলেন, ওটা বন্ধ নাম্বার, এটা নগদ দিলে তো টাকা যাবে। আমি বলি একটা চেষ্টা করবেন, দেখবেন হবে না। আপনার কাছে চেষ্টা করলে হবে না, আপনি দেখেন নাই। কথা হচ্ছে আপনি যে বললেন যে ওই নাম্বারে টাকা দিব, টাকা যাবে না, তো অভিযোগ নামাটা উঠবে, কিন্তু এখন যদি আপনি অন্যটা বলেন তাহলে তো উঠবে না। স্যার এটা আপনার নগদের কথা বললে হয়ে যাবে। এটা নগদের কথা বললে হবে, ওই নাম্বারে কোনো বিকাশ বা নগদ কোনো অ্যাকাউন্টের নগদের কথা বললে অভিযোগ নাম্বারটি উঠে যাবে। শুধু চেষ্টা করাবেন, দেখবেন যখন অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। লাইনে কাজটি করে হলো বলুন, ওকে? হ্যাঁ তো নগদ নাম্বারটা দিয়ে দেন। স্যার যেইটা দিয়েছি ওইটা আপনি একই নাম্বারে, আমাদের অফিসিয়াল নাম্বার, আপনি একই নাম্বারে নগদ বলে দেন, ঠিক আছে? আচ্ছা আমার টাকাটা পাঠালে কি আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না তো? না 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 না, এই জায়গা থেকে আপনার কোনো ঝামেলা হবে না। ধর অভিযোগ নাম্বারটি উইথড্র হয়ে যাবে, অভিযোগ নাম্বারটি উইথড্র হয়ে যাওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চালু হয়ে যাবে। লাইন আছে, কাজটি করে হলো বলুন, ওকে? জি। আচ্ছা ওই যে দোকানদারের সাথে কথা বলেন একটু। হ্যাঁ ভাই এটা কি নগদ নাম্বার? জি জি, নগদ 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 পার্সোনাল? জি, নগদ পার্সোনাল। কত দেবো ভাই? 17,700 দিল। ও 17,700 জি জি। পার্সোনাল নাম্বার না ভাই? ওই যে হ্যাঁ ভাই নগদে দেখলাম তো, নগদে ব্যালেন্স কম। রকেট হয় না ভাই? রকেট নাম্বার নাই? ওই নাম্বারে রকেট আছে, ওই নাম্বারে দিয়ে দেন। ও আচ্ছা ভাই, ওই অভিযোগটা কি উঠবে ভাই এই নাম্বারে? জি জি। উঠবে না? ওই বললো তো আমার সব কিছু খুলিয়া নাকি অভিযোগ আছে এই নাম্বারে। ভাই জি বলুন। অভিযোগটা উঠবে তো না? জি জি জি। হ্যাঁ দেখেন চলে গেছে নাম্বারে টাকা, এই নাম্বার টাকা চলে গেছে, দেখেন 17,700 চলে গেছে নগদে। আচ্ছা জি দেখেন, হ্যাঁ নগদ গেছে না ওই এখন তো আসে নাই। ভাই? চেক করেন ভাই, দিয়ে দিছি ভালো করে ভাই। লাস্টের নাম্বার ভাই 5359। ভাই কতদিন শিখছিস? শিখছিস কাটি দিস। তাহলে কত বড় প্রতারণা হচ্ছে। এরকম করে মাছ ধরা হয়। কি আছে জানেন, প্রথমে একটা মেসেজ দিয়েছে বুঝছেন, আমি তো অবাক হয়ে গেছি। সব সময় সতর্ক থাকবেন ভাই এরকম থেকে।